আমরা অনেকেই আছি যারা কচুর লতি খেতে খুবই পছন্দ করি। আজকে বাসায় কচুর লতি রান্না করা হয়েছে, আর এই লতিটা রান্না করা হয়েছে একটু ভিন্নভাবে। আমি আজকে ভাবলাম আপনাদের সাথে এই কচুর লতিটার রেসিপি শেয়ার করব। আর এই লতিটা রান্না করা হবে এই যে মাছের কাটাকুটো দিয়ে, মানে এই যে মাছের মাথা, লেজ আর ছোট ছোট করে মাছ কেটে নেওয়া হয়েছে। এইদিকে প্রথমে কিছুটা ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, তা হচ্ছে এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ এগুলি তেলের মধ্যে দিয়ে তারপরে এই ডালটাকে কষানো হচ্ছে। এইখানে যে ডালটা দিয়ে রান্না করা হচ্ছে এটা হচ্ছে খেসারির ডাল। আমরা সাধারণত সবাই এই ডালটা চিনে থাকি। কিছুটা সময় এই ডালটা কষিয়ে তারপরে তার মধ্যে এখন মাছ যে টুকরোগুলি ওগুলি দিয়ে দেওয়া হচ্ছে। ডালের সাথে কিন্তু এখন এই মাছটাকে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে, আর এটা একদমই অল্প আঁচে করতে হবে। অল্প আঁচে করেই এই ডালটা সিদ্ধ করে নিতে হবে। এইখানে কোনো প্রকারই পানি দেওয়া হবে না। আর এই মাছটা দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়াও দেওয়া যাবে না, তাহলে মাছটা ভেঙে একদম কাটা বের হয়ে যাবে, খেতে অসুবিধা হয়ে যাবে তখন। আচ্ছা, আপনারা কারা কারা আমার এই রেসিপিগুলি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগলে তাও একটা কমেন্ট করে যাবেন। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এরকম অল্প আঁচে করে তারপরে এই মশলাটাকে আর এই ডালটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এই কষানো মশলার থেকে, মানে এই ডালের মধ্যে থেকে মাছগুলিকে উঠিয়ে নেওয়া হচ্ছে। এই মাছগুলি যদি এখন উঠিয়ে না নেওয়া হয় তাহলে নাড়াচাড়া করতে গেলে একদম ভেঙে চুরে যাবে, তখন একদম কাটা কাটা হয়ে যাবে। এখন কিন্তু ডালটা প্রায় 3/2 ভাগই সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এরপরে আর বাকি যতটুকু সিদ্ধের দরকার আছে ওই সিদ্ধটা লতির সাথে হয়ে যাবে। এই যে এরকম তেল বের হয়ে আসছে এই ডালের মধ্যে। এখন এই কষানো ডালের মধ্যে দিয়ে দিচ্ছে লতিগুলি, আর এই লতিগুলি হচ্ছে দিয়ে তারপরে আবার ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছে এখানে কেটে রাখা রসুন দিলে দেখা যাবে এটার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তরকারির থেকে। ডালের সাথে এখন লতিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে এটা ডালের সাথে একদমই মিশে যায়। লতিটাকেও কিন্তু ঢাকনা দিয়ে কিছুটা সময় একটু রান্না করে নিতে হবে পানি ছাড়া। তারপরে এক টুকরো ফ্রোজেন আম দিয়ে দিয়েছি এর মধ্যে। কচুর লতিতে একটু টক কিছু না থাকলে খেতে ভালো লাগবে না, তাই জন্য একটু আমের টুকরো দেওয়া হয়েছে, আর ওইটাতেই হয়ে যাবে। এরপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছে। এই রান্নাটা করেছিল আমার আপু, ওর হাতের এই লতি তরকারিটা অনেক মজা হয়। এখন পানি দেওয়ার পরে তারপরে হচ্ছে মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছে, আর মাছের টুকরোগুলি দিয়ে একদমই নাড়াচাড়া দেওয়া যাবে না, বেশি করে নাড়াচাড়া দিতে গেলে ভেঙে যাবে। আর লতির এই তরকারির মধ্যে মাছগুলি যদি একদম ভেঙে কাটা বের হয়ে যায় তাহলে খেতে এতই অসুবিধা হবে যে শুধু কাটাই দেখা যাবে। লতিটা এরকম বলক চলে আসার পরে তারপরে এইভাবে পাতিলাটা নেড়ে নেড়ে হচ্ছে এভাবে রান্না করে নিতে হবে। এই তো এই কচুর লতি রান্না কিন্তু এখন একদমই হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে ঝোল আছে, কিন্তু এই ঝোলটা থাকবে না। চুলা থেকে নামানোর কিছুক্ষণ পরে কিন্তু এই যে এইরকম শুকনো হয়ে গিয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন, আর দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।